বন্ধুরা, আমি আবার আজকে চলে এসেছি নতুন একটা রান্না নিয়ে। এমনি তো সচরাচর বড়া তোমরা খেয়েছো, যেমন পেঁয়াজি খেয়েছো, তারপরে ডালের বড়া। আজকে আমি যেটা স্পেশাল বানাচ্ছি বাঁধাকপির বড়া। এটা দেখতে পাচ্ছ, আমি বাঁধাকপিটা সেদ্ধ করে রেখেছি আর আলু সেদ্ধ করেছি। এর মধ্যে আমি টমেটো দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, বেসন দিয়েছি। এবার আমি মশলা কিছু দেব। আচ্ছা, আমার এখানে মশলা রাখা আছে, দেখতে পাচ্ছ হলুদ, সবজি মশলা, খাওয়া সোডা দিলে একটু কি হয়, ফুরফুরে হয়। আর একটু স্লাইড শুকনো লঙ্কার গুঁড়ো, চিনি। এটা আমি সম্পূর্ণভাবে সরষের তেল দিয়ে বানাবো। আর এতে চাইলে বন্ধুরা তোমরা কাঁচা লঙ্কা দিতেও পারো, আবার নাও দিতে পারো। দেখো আমি দিচ্ছি মশলাটা। আচ্ছা, হলুদ সামান্য দেব, একটু ছড়িয়ে দিলাম, যেহেতু এটা বেসনের মধ্যে একটু হলুদ আমি অলরেডি দিয়েই রেখেছি। আচ্ছা, খাওয়া সোডা একটু দেবো, বেশি খাওয়া সোডা দেবে না, তাহলে একটু তেতো তেতো ভাব চলে আসবে, অল্প স্লাইড। আচ্ছা, সবজি মশলা একটু, এটা সবজি মশলা আমি দিলাম, স্বাদ মতো দিলাম, বেশি না। আচ্ছা, শুকনো লঙ্কা অল্প দিতেও পারো বা নাও দিতে পারো, সেটা আন্দাজ অনুযায়ী, আমি অল্প দিলাম। আচ্ছা, চিনি। চিনি দিলে কি হয়, আমরা না একটু ভালো লাগে। আমরা দেখেছো বন্ধুরা, আমি যেসব রান্না করছি, আমার রান্নাটা হয়ে গেছে অ্যাকচুয়ালি প্যাশন। মানে আমি যখনই টাইম পাই তখনই করি। মানে ফ্রিজ খুলে আমি দেখি, আচ্ছা আজকে কি বানানো যায়, মানে সময় পেলে টুক করে চলো করতে শুরু করি, চলো। আচ্ছা, চিনি আমি সামান্য দেব, হ্যাঁ, বেশি ক্যাটক্যাটে মিষ্টি আমি আবার পছন্দ করি না। আচ্ছা, কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা আমি দিলাম। কাঁচা লঙ্কাটা তোমরা নিজেদের স্বাদ মতন দিতে পারো। আচ্ছা, আমি গ্যাসটা অন করছি, ততক্ষণই তাওয়াটা গরম হোক। হ্যাঁ, এটা ভালো করে গরম না হলে সরষের তেল দেবো না, এটা গরম হোক। আচ্ছা, আমি নুনটা দিলাম। নুন আমি স্বাদ মতো অনুযায়ী দিতে হবে, একটু কম বেশি হতে পারে, সেটা পরে দেখা যাবে। আচ্ছা, এটা কি হচ্ছে, এটা আমি হাত দিয়ে মাখতে হবে, যেহেতু এটা হচ্ছে বাঁধাকপির বড়া। বাঁধাকপির বড়াতে তোমরা পেঁয়াজ দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু আমি একটু দিলাম। এবার এটাকে আমি দেখো মাখছি, ভালো করে মাখতে হবে, এটা হাত দিয়ে মাখতে হবে। দেখো, মাখাটার উপর ডিপেন্ড করছে রান্নার মানে বড়াটা কেমন হবে। বেসিক্যালি তোমরা, আমি বললাম যেটা আলুর চপ হয়, বেগুনি হয়, এইসব খেয়েছো, কিন্তু এই বাঁধাকপির বড়াটা একটা নতুন একটা ইউনিক রান্না, ভালো লাগবে, এটা শিখে নাও তোমরা। দেখো, একটু টমেটো কুচি দিয়েছি, কালো জিরে দিয়েছি। বাঁধাকপিটা সেদ্ধ করে নেবে সবসময়। আচ্ছা, আমার এটা মাখা হয়ে গেছে, দেখছো এই তাওয়াটা আমার গরম হয়ে গেছে। এবার এটাতে আমি সরষের তেল দিয়ে করবো। আমি প্রথমে বলেছি যে এটা সরষের তেল দিয়ে করতে হয়। আচ্ছা, সরষের তেলটা একটু বেশি করে দিতে হয়। এই মানে সরষের তেল আমি দিলাম, বেশ খানিকটা, অনেকটাই দিতে হয়, যেহেতু এটা হচ্ছে বড়াতে একটু তেল বেশি লাগে। আচ্ছা, সরষের তেলটা একটু গরম হতে একটু সময় লাগে। বাট এটা তোমরা কি বলতো, শীতকালে বাঁধাকপিটা পাওয়া যায় আমরা জানি, কিন্তু আমরা সাডেনলি পেয়ে গেছি, তো এই জন্য। আর এটা হচ্ছে ছোট বাঁধাকপি, বললো যে টেস্টি হবে, ওই জন্য আমরা নিলাম, নাহলে শীতকাল ছাড়া আমরা গরমকালে বাঁধাকপি খাই না। আচ্ছা, আমার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে গোল গোল করে ছাড়বো, বা চ্যাপটা করেও ছাড়তে পারি। গোল করে ছাড়লে কি হয়, ভেতরটা একটু কাঁচা কাঁচা থাকে, আমি চ্যাপটা করে আস্তে আস্তে ছাড়ছি। এই যে এরকম করে দেখো, আমি আস্তে করে ছেড়ে দিই, গ্যাসটা কমিয়ে কমিয়ে হবে, বাড়িয়ে দিলে কি হয়, পুড়ে যাবে। দেখো সুন্দরভাবে। আর আরেকটা জিনিস দেওয়া যায়, আমি বলি বন্ধুরা, ধনে পাতা, কিন্তু আমি ধনে পাতাটা পাইনি বলে আমি পেঁয়াজ দিয়েছি, ধনে পাতা দিলে আরো টেস্টি সুস্বাদু হয়। এইভাবে আমি ছাড়ছি, এটা চায়ের সাথে, কফির সাথে খুব ভালো লাগে, মুড়ির সাথে ভালো লাগে, চানাচুর লাগে না। দেখো, ছোট করতে পারি, বড় করতে পারি, আমি মিডিয়াম সাইজটা রেখেছি, মাঝে মাঝে সাইজটা।
মানে এটা বিকেলবেলা বা কোনো গেস্ট আসলে, অতিথি আসলে, কিছু নেই বাড়িতে, কি করব, এটা খুব সহজ পদ্ধতিতে খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি বানানো যায় এবং লোককে খাওয়ানো যাবে। আর বিশেষ করে বর্ষার সময় মানে বুঝতেই পারছো, আলুর চপ বাঁধাকপি বড়া হেভি লাগে, কি বলবো, তো আমার তো খুব ভালো লাগে। জানো বন্ধুরা, আমরা যখন হাতিবাগানে থাকতাম আমাদের বাড়ির পাশে কত রকম সব চপের দোকান ছিল, ফিশ ফ্রাই থেকে তারপরে চিকেন চপ যেটা বলে, প্রতিনিয়ত মাঝে মাঝে মনে হতো যাই, আমি আর কৌশিক খেতে ভালোবাসি, গিয়ে আনতাম, মানে ভালো লাগতো। প্রতিদিন নতুন নতুন নিত্য হরেক রকমের সব চপের দোকান থাকতো, লঙ্কার চপ, তারপরে হচ্ছে তোমার গাজরের চপ, তারপর ভেজিটেরিয়ান চপ, এগুলো আনতাম বাড়িতে, বাবা মা সবাই খেত। বাবা তো বিশেষ করে চপের জন্য খুব ভালোবাসতো, ওয়েট করতো যে কখন আনবে চুমকি, কখন চা দিয়ে খাবো। ক্যাপসিকাম চপ, ফুলকপির চপ, ফুলুরি, এইসব চপগুলো পাওয়া যায়। তারপর কড়াইশুটির চপও হয়, সেটা শীতকালে। ঠিক আছে, দেখো আমি দিয়েছি এগুলো, আস্তে আস্তে হোক। হ্যাঁ, মাঝে মাঝে একটু গ্যাসটা আমি বাড়াবো আবার কমাবো, নাহলে কি বলতো একবারে বাড়িয়ে দিলে এটা পুড়ে যাবে। এটা এক পাশটা হয়ে যাক, তারপর আমি ওই পাশটা উল্টে দেবো। এটা আস্তে আস্তে এখন হোক দে, হতে থাকুক একটু। আচ্ছা, আমার এক পিসটা হয়ে গেছে, ঠিক আছে, এবার আমি আস্তে আস্তে এটা উল্টাবো, একটু গ্যাসটা স্লাইড বাড়িয়ে দিলাম, দেখো, দেখতে পাচ্ছ আস্তে আস্তে এগুলো ভাজা হচ্ছে। এই পাশটা কাঁচা আছে, আমি এই পাশটা আস্তে করে উল্টে দিলাম। গ্যাসটা একটু বাড়িয়ে দেবো। ও মা, পুচকিটা এসছে, আমার পেছনে দাঁড়িয়ে আছে। ও বাবা, বাবা, ও খাবে বাঁধাকপির বড়া। আচ্ছা আচ্ছা, দেখো আস্তে আস্তে আমি উল্টাচ্ছি। হ্যাঁ, দেখো, আচ্ছা এটা আমার হতে থাকুক। মাকে আমি একটু পরে ডাকছি, মা খেয়ে বলবে যে বাঁধাকপির বড়া কেমন করেছে। আমি এখানে এসে রান্না অনেক শিখেছি, মায়ের থেকেই সব শেখা। তো দেখা যাক মা খেয়ে কেমন, আশা করি ভালো হয়েছে। হ্যাঁ, তার সাথে পুচিও খাবে, দেখো ওর বসে আছে। ঠিক আছে, অধীর আগ্রহে ওয়েট করছে, তো দেখা যাক খেয়ে কেমন বলে। আচ্ছা, এটা হতে থাকুক, আমি মাকে রিটুক করে গিয়ে ডাকি, মাকে আজকে সারপ্রাইজ দেব। ঠিক আছে, জাস্ট ওয়েট করো। চুমকি, তুই আমাকে ডাকলি কেন রে? কেন ডাকলি? চা হয়ে গেছে? না, দাঁড়াও, চাটা বসাবো। আরে ধীরে সুস্থে বসো না মাই লাভলি মম। তো তার আগে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, একটা জিনিস বানিয়েছি। গেস করো তো আগে মা, দেখি কি। গেস করতে আমি পারছি না, আমি তখন দেখেছিলাম একটুখানি কি যেন কাটছিলি। হ্যাঁ, আমি তখন কাজ করছিলাম ঘরে, আমি বুঝতে পারিনি কি করছিস, কিন্তু গন্ধ একটা পাচ্ছি কিন্তু। তাহলে আমি সারপ্রাইজটা স্টার্ট করি। 1 2 3, লেটস গো। ও বাবা, কি পকোড়া বানিয়েছে! বাঁধাকপি গন্ধ পাচ্ছিলাম। ও বাবা, সাংঘাতিক ব্যাপার তো, চায়ের সাথে ভালো জমে যাবে। হ্যাঁ, চাটা আমি বসিয়েছি, চাটা হচ্ছে। চা আমি তবে চা খেতেই দেখেছি, কিন্তু দেখি অন্যরকম জিনিস, ব্যাপারটা কি বাবা, সাংঘাতিক ব্যাপার তো। বিকালবেলা চায়ের সাথে এগুলো খুব ভালো লাগে। হ্যাঁ, খুব ভালো লাগে, করেছিস তো নিজের বুদ্ধি করে, এটাই আশ্চর্য। থ্যাংক ইউ। আগে আমার শাশুড়ি মা, আমার নিজের মা। একটু সস নিয়ে খাই। হ্যাঁ, সস নিয়ে খাচ্ছি। দারুণ জমে গেছে আজকে। সত্যি ভালো হয়েছে। সব কিছু ঠিক, পারফেক্ট। মানে সন্ধ্যেবেলায় চায়ের সাথে ভেবেছিলাম যে একটু কিছু হলে ভালো হতো, ভালো হতো। তা এখন সেই যা এটা যে হবে আমি বুঝতে পারি, গন্ধ পাচ্ছিলাম একটা আমি, কিন্তু বুঝতে পারিনি যে কি হচ্ছে। যা, খুব ভালো হয়েছে, ভালো করেছিস বুদ্ধি করে নিজে নিজে। আমিও খাচ্ছি, আমি খুশি হলাম। এই যে কাসুন্দি দিয়ে, এই পুচকিটাও বসেছে, ওকে একটু পরে দিচ্ছি। হেভি লাগছে খেতে। দারুণ চা হলে আর ভালো লাগে। চাটা একটু করতে আস্তে আস্তে কর, খেতে থাকি।
ওকে একটু দিই। একটু দে। যখনই কিছু রান্না হয় পুচকিটা আমাদের সাথে বসে, ও আমাদের সাথে জয়েন করে খাবার, একটু একটু করে খায় সব কিছু। যাক, এটা মানে আমি মানে হঠাৎ করে হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। যে মনে হচ্ছিল চায়ের সাথে একটু কিছু হলে ভালো হতো, কিন্তু পুজো দিয়ে এসে সন্ধ্যে করে এসে আমি দেখলাম যে বাবা আমাকে ডাকছে। আমি তখন ভাবলাম কি হলো, হঠাৎ করে ডাকাডাকি করছে, তাই আমি চা খেতে ডাকছে। এটা সারপ্রাইজ। আমার মাম, লাভলি মামের জন্য এইটুকু করবো না? এটা কখনো হতে পারে? নিশ্চয়ই এটা নিশ্চয়ই। আমার যখনই মনে হবে তখনই আমি করবো, এটা সারপ্রাইজ দেবো প্রতিদিন যখনই মনে হবে। এখন তো শীতকাল না, শীতকাল হলে আরো দেখো না কি কি সারপ্রাইজ দিই। আর ও খাচ্ছে, দেখো দেখো সুন্দরভাবে খাচ্ছে, কাঁটা চামচ দিয়ে, দেখতে পাচ্ছো? দেখো মানে এক্সিলেন্ট। দেখো তাহলে বন্ধুরা আমরা খাওয়াটা এনজয় করতে থাকি। শাশুড়ি মা আর বৌমা মানে আমি আর মা মিলে, আর এই পুচকিটা তো আছি, আমরা খাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, তাহলে আমি মজা করে আমরা খেতে থাকি, সন্ধ্যাবেলা উপভোগ করি। চা এসে যাবে, এক্ষুনি চা খাবো। এরপরে ভিডিওটা নতুন কিছু সারপ্রাইজ নিয়ে আমি আসবো। ওকে, ঠিক আছে।